জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের বাঙালিদের একদম পছন্দের বা পুরানো বলো একটা রেসিপি। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। কেননা আমি একটা ভেটকি মাছের ফিলে বার করে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে যে বাকি যে কাঁটাগুলো, মাথাটা, তারপরে নেজার ওপরটা, এই যে ফিলে বার করে যে কাঁটাটা, এগুলো সব তোমার গিয়ে রয়ে গেছে। তো আজকে আমি এইটা দিয়ে মাথা, কাঁটা, মাঝখানে যে কাঁটা বেরিয়েছে, কাঁটা, নেজার ওপরের এই ছোটো মাছটা দিয়ে আমি মোটামুটি এইটা দিয়ে 1 কিলোর ওপরে একটু মাছটা ছিল, তো সেই কাঁটাটা দিয়ে আজকে আমি কাঁটা চচ্চড়ি বানাবো। আমরা বাঙালিরা তোমার ভেটকি মাছ এমনি করে আনলে পরে তো আমরা বানিয়ে খাই। তো এটা এখন আমি ভেজে, আর বাকি যে এর মধ্যে তরকারিগুলো দেব, পেঁয়াজ তরকারি, এগুলো আমি কেটে নিয়ে তারপরে আমি আবার আসছি। তো এটা আমি এখন নুন হলুদ লাগিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকিটা আবার শুরু। এবার মাছটা ভেজে নিয়েছি। এবার এই তেলে আলু দেব। একটা বড় আলু আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। আলুটা অপশান, আলু না দিলেও চলবে। সেখানে যদি কাঁটার পরিমাণ যদি বেশি থাকে, তো সেখানে আলু না দিলেও চলবে। আর আলুটা একটু কি হয়, একটু গায়ে মাখা মতন হয়, সেই জন্য আলুটা দিলেও ভালো। আর যদি পছন্দ না করো তো দরকার নেই, থাক। তো এখানে আমি মোটামুটি তেল দিয়ে দিয়েছি। আর কাঁটা চচ্চড়ি তো, যার জন্য একটু তেল বেশি দিতে হবে। তো আমি আলুটাকে একটু মিনিট 2 ভেজে নিই, একটু লাল করে, তারপরে পেঁয়াজটা দেব। এবার আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কেন এখানে 1 কিলো একটু বেশি ছিল মাছটা, সেই মাছটারই মাথা, লেজা আর তোমার মাঝের যে ফিলের যে কাঁটাটা, সেইটাই আছে। তো সেই হিসাবে আমি নিয়েছি। কাঁটা যেমন থাকবে, কাঁটাটা এখানে সবসময় একটু বেশি থাকতে হবে, কেননা নামই তো কাঁটা চচ্চড়ি না, এই জন্য কাঁটাটা একটু বেশি থাকতে হবে। তো সেই জন্য আমি এখানে একটা বড় আলু নিয়েছি আর একটাই বড় পেঁয়াজ নিয়েছি। তো এই পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নিই। তারপরে এর মধ্যে রসুন, আদা সব বাটা দেব। এর মধ্যে এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, কেননা পেঁয়াজের সঙ্গে এটা ভাজা হয়ে যাক। আদা রসুনের কাঁচা গন্ধটাও ছাড়তে হবে। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে আলুর সঙ্গে আদা রসুন সব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এটাও আমি একটু মিনিট 2 মতন কষিয়ে নিয়ে তারপরে আবার পরেরটা। এটা পেঁয়াজটা, আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই একটা টমেটো আমি কেটে রেখেছি, এবার এখানে আমি নুন পাউডার দিয়ে দেবো। মাছে ভাজাতে আমি নুন দিয়েছি, সেজন্য এখানে নুনটা একটু সাবধান করে দিতে হবে। সঙ্গে হলুদটাও দিয়ে দেবো, কেন তাহলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। পেঁয়াজে এবার এখানে টমেটো দিয়েছি, টমেটোটা একটু ঢাকা দিয়ে নরম করে নিয়ে তারপরে বাকি মশলা, কাঁটা সব মিশিয়ে, এখানে কিন্তু জল খুব একটা লাগবে না, সামান্য দেবো, কেননা আলুটা তো আমি ভেজেই নিয়েছি। জাস্ট একটু
জল দেবো, আলুটা একটু নরম হবে আর কাঁটাটার মধ্যে এই নুন যে মশলা দিয়েছি তেলটা সমস্ত যাতে তার ভেতরে যেতে পারে। আচ্ছা, এবার আমি এখানে লঙ্কা গুঁড়োটাও দিলাম। এখানে হচ্ছে যা রেগুলার আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি দিলাম। এখানে একটু কাঁটা চচ্চড়ি তো যার জন্য একটু বেশি দিলাম। আমরা ঝাল খুবই কম খাই, কিন্তু যেহেতু কাঁটা চচ্চড়ি সেই জন্য ঝালটা একটু বেশি দিলাম। দিয়ে এবার এটা একসঙ্গে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো আমি কড়াইতে ভেজে এটা আমি করে রাখি ঘরেতে, যাতে চটপট আলাদা আলাদা তোমার ধনে জিরে আলাদা আলাদা না হলেও এটা যাতে চলে যায় সেই জন্য আমি এটা করে রাখি। তো এটা টমেটোটা একটু গলে যাক, দিয়ে আমি এখন একটু ঢাকা দিই, দিয়ে টমেটোটা গলে গেলে পরে আমি আবার পরেরটা দেখাচ্ছি। এবার টমেটোটাও দেখো ভালো গলে গেছে। এখানে কাঁটা চচ্চড়ি, সুতরাং ঝালটা যদি যারা একটু বেশি পছন্দ করে একটু বেশি ঝাল দিল। আমি আজকে কাঁচা লঙ্কা পেস্ট দিইনি, আমি 3টে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি, যে দরকার হলে যাতে কাঁচা লঙ্কাটা নিয়ে খাওয়া যেতে পারে। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই কাঁটাটা দিয়ে দেবো। এবার এখানে অল্প একটু জল দেবো, যাতে এই মশলাটা কাঁটাটা একসঙ্গে সেদ্ধ হবে, আলুটাও একটু নরম হবে। সেই মতন একটু জল দিয়ে মিনিট 5 একটু ঢেকে এটাকে ফুটতে দেবো। খুবই অল্প, বেশি না, যেন মাথাটা একটু নরম হতে হবে। না ভেজেছি আমি, কিন্তু মাথাটা একটু নরম হতে হবে। এবার এর মধ্যে শুধু একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। এটাকে অল্প একটু ঢাকা দিয়ে মাথাটা একটু ভেঙে দিতে হবে, তাহলে কি মানে মিশে সুন্দর এটা মিশে যাবে। আচ্ছা, এবারে আমি এটাকে একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে তারপরে আমি তুলে দেখাচ্ছি। এবার ঢাকনাটা তুলে এবার এটা কাঁটা চচ্চড়ি সম্পূর্ণ। এবার আমি একে ডিশে তুলে দেবো, আমি বাটিতে তুলে দেবো। এবার আমি বাটিতে তুলে দিয়েছি। কেমন, বেশি সময়ও লাগে না, সব গুছিয়ে নিয়ে চটপট হয়। কিন্তু এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভীষণ সুস্বাদু এবং ভীষণ ভালো লাগে। আমরা তো কলকাতায় যখন ছিলাম তখন শুনেছি যে বাজার থেকে এই ভেটকি মাছের কাঁটাই আলাদা কিনে আনা যায়। তো আজকে আমি যেহেতু আমি ভেটকি মাছ কিনে ফেলে নিয়েছিলাম, নিয়ে আমার সেই কাঁটা আর মাথাটা দিয়ে আজকে আমি কাঁটা চচ্চড়ি বানালাম। দেখো, দেখে কেমন লাগলো নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টস করো। আজকে তাহলে শেষ করলাম।